আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। যে আপনারা অনেকেই আমার এনটিআরসি অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেলটিতে কমেন্টস করছেন যে স্যার, এবছর আমাদের একটি বিষয়ে সমকালের একটা নিউজে দেখলাম যে গতবারের মতো এবছরও 5% যে প্রবৃদ্ধি হয়ে থাকে প্রতি বছরে, জুলাই মাসের বেতনটির সঙ্গে যেটা আসে 5% অতিরিক্ত ইনক্রিমেন্ট। এবং আরেকটি বিষয় যেটা, সেটা হলো গত বছর থেকে চালু হয়েছে যে 5% বিশেষ সুবিধা, স্পেশাল বেনিফিট, যেটা যেটা আমাদের এমপিও কপির সঙ্গে আসে। তো এইটি ছাড়া অতিরিক্ত কোনো সুবিধা অর্থাৎ বাড়ি ভাড়া বা বিশেষ মেডিকেলের যে কথাটি বলেছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, ওনার এই কথাটার বাস্তবায়ন কি এই অর্থ বছর থেকে হবে কিনা, এমনটি অনেকেই কমেন্টস করেছেন বা জানতে চেয়েছেন কমেন্টস করে। তো সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো একটি একটি করে প্রত্যেকটা বিষয়ের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং পুরোটা সময় জুড়ে থাকবেন, এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। তো যাই হোক, প্রথম যে কথাটি সেটা হলো যে গত বছরের মতো এবছরও 5% যে ইনক্রিমেন্ট প্রত্যেকটা চাকরিজীবীরা যারা পেয়ে থাকেন তারা পাবেন কিনা। হ্যাঁ, 5% ইনক্রিমেন্ট তারা পাবেন। এরপরের কোশ্চেন যেটা জানতে চেয়েছেন সেটা হলো স্পেশাল যে বেনিফিট, যেটা বিশেষ প্রণোদনার নামে যেটা বিশেষ করে চলে, তো এই প্রণোদনাটা থাকবে কিনা। হ্যাঁ, এই প্রণোদনাটিও এবছর থাকবে, অর্থাৎ 5% প্লাস 5% ইকুয়াল টু 10%-এর যে সুবিধাটা, সেটা শিক্ষক কর্মচারীরা পাবেন এবং সরকারি কর্মচারীরা পাবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, সেটা হলো স্পেশাল কোনো সুযোগ সুবিধা, বাড়ি ভাড়া বা মেডিকেল ভাতার যে বিষয়টি শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন, ওই বিষয়টির বাস্তবায়ন হবে কিনা এই অর্থ বছর থেকে। তো সেই বিষয়টি আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা এখনও পর্যন্ত যথেষ্ট মনে হয় আলোচনাটি এখনও প্রারম্ভিক পর্যায়ে আছে। এটার বাস্তবায়ন কবে নাগাদ হতে পারে সে বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত আপনাদেরকে দেওয়ার মতো তেমন কোনো আপডেট নাই। যদিও এটা নিউজ তো নিউজই, এটা অনেকের খারাপ লাগতে পারে। তো যাই হোক, তবে এতটুকু শিওর থাকবেন যে 5% যে ইনক্রিমেন্টটা সেটা তো পাচ্ছেনই, ওটা পাবেন। আর হচ্ছে 5% যে স্পেশাল বেনিফিট, যেটা প্রণোদনা বলেন, যেটা পেয়ে থাকেন গত বছরে থেকে, যেটা শুরু হয়েছে 1,000 টাকার কম নয় শর্তে, যে 5% প্রণোদনা, সেটা কিন্তু এবছরও থাকছে। তো এটাই হলো মূল বিষয়। তো এরপরে বাকি যদি বিশেষ কোনো আপডেট বা বিশেষ কোনো সুযোগ সুবিধার বিষয়টি যদি উঠে আসে, তো সেটা পরে থেকে জানা যাবে যে হবে কি না, আদৌ হচ্ছে কি না। তো সে বিষয়টি আপনারা পরে জানতে পারবেন। যেমন শিক্ষামন্ত্রীর দেওয়া যে কথাটি ছিল, মেডিকেল এবং বাড়ি ভাড়ার যে ব্যাপারটি অনেকেই জানতে চেয়েছেন, এটাও কমেন্টসে, সেটা আমার ভুলে গেছিলাম, সেটাও বলিনি, যে বাড়ি ভাড়া এবং বাড়ি ভাড়াটি আসলে কোনো পার্সেন্টে দেওয়া হবে কিনা, থোক বরাদ্দ না দিয়ে কোনো বিশেষ পার্সেন্টে থাকবে কিনা। তো সে বিষয়টি আমরা একটি তথ্য বা একটি মাধ্যমে একটি সূত্রে জানতে পেরেছিলাম। এই বিষয়টি এখন সূত্রটি বলা সম্ভব হচ্ছে না। অনুমান করা হচ্ছে 25% হতে পারে, এমনটি আমার এটা জাস্ট একটু জানা, কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট তথ্য দিয়ে আপনাদেরকে আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর মেডিকেলের যে জায়গাটা, ওই জায়গাটাও ইমপ্রুভমেন্ট হতে পারে, তো সেটা এখনই পর্যন্ত কিন্তু তেমন কোনো গুরুত্বপূর্ণভাবে কোনো সোর্স থেকে পাওয়া না। তো এতটুকু যে কোনোভাবে আমি এটা জানতে পেরেছি, আপনাদের সুসংবাদের জন্য কথাটা বললাম। তো এই বিষয়টি ছিল এখনকার মতো আপডেট তথ্য। তো থাকবেন আমার সঙ্গে, এনটিআরসি অ্যান্ড এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সকলকেই, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।